বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যারা যায় তারাও দামি। এজন্য যারা রমজান মাসে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যান, আর তাকায় দেখবেন রাস্তার মুড়ি মুড়ি ব্যানার লাগায় দিছে, মারহাবা ইয়া দুইফুর রহমান, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম হে রহমানের মেহমান। রহমানের আল্লাহর ঘর যারা জিয়ারত করে তারা রহমানের মেহমান। এজন্য এত দামি মানুষ। আল্লাহর ঘর যারা তওয়াফ করে তারা বড় দামি মানুষ। কাব ইবনে আশরাফ রাব্বি ইমাল কাদেররা বলেন, ও কাব ইবনে আশরাফ, তুমি বুঝে শুনে ভালো করে বলো, ওই বাইতুল্লাহর মেহমান যারা আসে তাদের পানির ব্যবস্থা আমরা করি, খাবার ব্যবস্থা আমরা দেই, টাকার ব্যবস্থা আমরা করি, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেহমানদের খেদমত করতে পারে না। এজন্য এই দৃষ্টিকোণ থেকে তুমি বলো আমরার সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি? আপনারা বলেন কার সম্মান বেশি? আল্লাহ। আল্লাহ নবীর কি পরিমাণ সম্মান বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারির মধ্যে উল্লেখ করা হয়। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বসা। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল তোমার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী বলেন, সিদরাতুল মুনতাহা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হলো দৈর্ঘ্য প্রস্থ মিলাইয়া 1000 বছরের দূরত্ব। কত হাজার? 1000। আল্লাহর নবী গো 1000 বছরের দূরত্ব হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান 1000, এভাবে 7 আসমান 7000 বছরের দূরত্ব। 7 আসমান পাড়া দিয়া এরপরে আরো 7000 বছরের দূরত্ব হইল আমার বাসা সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী বলেন, জিবরাইল এই সিদরাতুল মুনতাহা 14000 বছরের দূরত্ব থেকে আমি নবীর কাছে আজকে সাক্ষাৎ করেছো 25 থেকে 30 বার। সুবহানাল্লাহ। কতবার সাক্ষাৎ করছেন? কে সাক্ষাৎ করছেন? জিবরাইল। জিবরাইল কোন ফেরেশতা জানেন? तमाम ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে শক্তিশালী ফেরেশতার নাম হলো জিবরাইল। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রশাসনের অফিসারের নাম হইল আর্মি প্রধান জেনারেল। ঠিক কিনা বলেন? আর্মি সাহেব যদি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধারী আর্মির প্রধান যিনি, সেনাবাহিনীর প্রধান যিনি, উনি যদি বছরে 3 বার কাকুরি হুজুর সাথে সাক্ষাৎ করেন তাহলে এলাকার লোকেরা কইব বাবারে কাকুরি হুজুরের হওয়ার হল না। সেনাবাহিনীর প্রধান বছরে 3 বার সাক্ষাৎ করে, মামলা যদি কোনো অসুবিধা হয় কাকুরি হুজুরের কাছে গেলে সব মাফ। ঠিক কিনা বলেন? কারণ সেনাবাহিনীর প্রধান যদি বছরে 3 বার সাক্ষাৎ করে কাকুরি হুজুরের হওয়ার কম না বেশি? কম না বেশি? तमाम ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছেন একদিনে 25 থেকে 30 বার। এই জিবরাইলের সাক্ষাতের কারণে আল্লাহর নবীর কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল। মুফাসসিরিন কেরামগণ বলেন, আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। কত বছর? 1000 বছর হায়াত পাইয়া আদম আলাইহিস সালামের সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন 1000 বছরের মধ্যে সর্বোচ্চ সাক্ষাৎ করেছেন 50 বার। সুবহানাল্লাহ। আসতে বলেন। 1000 বছরের মধ্যে জিবরাইল সাক্ষাৎ করছেন কতবার? আমরা নবীর সাথে একদিনে সাক্ষাৎ করছেন কতবার? 25 থেকে। কথাটা মনে রাখবেন। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ হায়াত দিয়েছে এক বর্ণনায় 1700 বছর। কত বছর? আবার কোন বর্ণনায় এসেছে না 1250 বছর নূহ আলাইহিস সালাম রে আল্লাহ হায়াত দিয়েছে। 1250 বছরের মধ্যে নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন 1950 বছর। লাইলান ওয়া নাহারা, দিনে এবং রাত্রিতে দাওয়াত দিয়েছেন 950 বছর। 950 বছরের মধ্যে নূহ আলাইহিস সালামের সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন বেশি হইলে 50 বার, না হইলে 30 বার। কতবার? আমাদের নবীর বয়স কত আপনারা বুঝে থাকলে বলেন কত বছর? 63 বছর। নবুয়তের জিন্দেগি হলো 23 বছর, মক্কায় হলো 13 বছর, মদিনায় 10 বছর।
23 বছরের জিন্দেগীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে সাক্ষাৎ কতবার করেছেন? মুফাসসিরিনে কেরাম বললেন 23 বছরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে সাক্ষাৎ করেছেন 24,000 বার। মর্যাদা কি পরিমাণ বেশি বুঝছেন? আহা, আল্লাহ নবীর নবুয়তের জিন্দেগি 23 বছর, 23 বছরের মধ্যে এসেছেন 24,000 বার। তাহলে বোঝা গেল 1,000-এর বেশি প্রতি বছর এসেছেন। 1,000-এর বেশি। এক বছরের দিন হইল 365 দিন। কত দিন? 365 দিন। যদি 1,000-এর বেশি যদি ক্যালকুলেশন করেন তাহলে গড়ে দেখা যায় 3 বারের বেশি জিবরাইল প্রতিদিন নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ। কিভাবে এসেছেন বলবো? শুনতে রাজি আছেন? আহা, আল্লাহর নবীর এক সাহাবী, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসে হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ সূরা রহমান নাজিল করে দিল। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান নাজিল করে দিল। আল্লাহর রাসূলের উপরে যখন সূরা রহমান নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে কেসো আবু জেহেলের সামনে গিয়ে সূরা রহমান তিলাওয়াত করে শোনায়া দিবাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নড়েন না, আবু বকর এবং অন্যান্য সাহাবায়ে কেরাম নড়েন না। 10 বছরের এক বাচ্চার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের নবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি, তিনি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। বয়স 10 বছর। কত বছর? উনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে পারমিশন দিলে আমি আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন, বলেন বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন, কে আছো? আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনায়া দিবা। এমনিতে কেউ সাড়া দিল না, দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ 2 নম্বর বার দাঁড়াইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তুমি বসো। আল্লাহর রাসূল 3 নম্বর বার ঘোষণা দিলেন, কে আসরে? আবু জেহেলের সামনে, উতবা সাহেবের সামনে এই সূরা রহমানটা শোনায়া দিবা। এমনিতে আল্লাহর নবীর কোনো সাহাবী দাঁড়ান না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের বাচ্চা দাঁড়ায় গেছে। যেমনে দাঁড়াইছেন আল্লাহর রাসূল বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি পারবা আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনাতে? এমনিতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দিতে দেরি হবে, আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনাইতে দেরি হবে না। যেমনে রাসূল বলেন, যাও সূরা রহমান তিলাওয়াত শোনো। আবু জেহেল বাইতুল্লাহ আর একটা কিনারে বসে আছে, তার উতবা সাহেব কাফের গুন্নিয়াম। এমনিতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সামনে তিলাওয়াত শুরু করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমনে তিলাওয়াত শুরু করছেন, আবু জেহেল উঠছে রাগ করে, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গালত দিছে এক থাপ্পড়। এক থাপ্পড়ে গাল লাল হয়েছে, আর কান ফাটিয়া রক্ত বার হয়েছে। কি হয়েছে? কান কাটিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা চেহারা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত যখন করেছি, এমনিতে আমার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছে। যেমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের সামনে হাজির, ইত্য বছরে জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। কে হাজির হয়েছেন? জিবরাইল চেহারার দিকে তাকাইতেছেন, দেখেন জিবরাইল মুস্কি হাসিতেছেন। মুস্কি হাসি বুঝেননি? মুস্কি হাসি দিতেছেন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, তুমি কেন মুস্কি হাসো? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে তাকায়া তোমার কোনো দুঃখ লাগে না? তুমি মুস্কি হাসো কেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। কি করেন?
একদিন আইছেন, কয়দিন আইছেন মনে রাখবেন। এটা আমার বলা উদ্দেশ্য না, কিন্তু এটা বুঝাইতে গিয়ে বলতে হয়। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হয়ে গেলেন। জিবরাইল বলেন অপেক্ষা করেন, অপেক্ষা করেন। রাসূল কোনো প্রতিশোধ নিলেন না, কিন্তু আমার আল্লাহ এমন প্রতিশোধ নিল, আবু জেহেলের এমন প্রতিশোধ নিল। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করলেন, মদিনায় যাওয়ার উপরে যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আর আবু জেহেল রে যেমনে ফায়ের মধ্যে আঘাত করা হয়েছে, আবু জেহেল জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি না গর্দানো ঘষা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কিতা শুরু করছেন? হাদিসের মধ্যে এসেছে যেমন ঘষা শুরু করছেন খল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা দ্বিখণ্ডিত করে টেনে টেনে আনতে পারেন নাই। আবু জেহেলের ডান কানে তরবারি দিয়া ছিদ্র করে রশি ঢুকাইছেন। কিতা ঢুকাইছেন? রশি ঢুকাইছেন। আর রশি ঢুকাইয়া খানের দিয়া রশি ফেস দিয়া আর তিনি টানিয়া টেনিয়া আল্লাহ নবীর সামনে যখন হাজির হয়েছেন, ইত্যবসরে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। হাজির হয়েছেন জিবরাইল। যেমনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন, আল্লাহ রাসূল তাকায় দেখেন জিবরাইল মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান যখন ফাটলো, রক্তাক্ত হয়ে গেল, এই সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। আবার যখন ওই আবু জেহেলের খান ছিদ্র করে রশি দিয়া টানিয়া টানিয়া মাথা আনতেছেন, জিবরাইল হাজির হইয়া মুস্কি হাসি দিয়ে বুঝাই দেন, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই। ইমানদারের উপর যদি কোনো বেঈমান আক্রমণ করে, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট হইয়া যায়। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম গনে গনে আসছেন। আর এসে এসে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে কতবার আসছেন? জুড়ে বলেন। তাহলে মর্যাদা কার বেশি? আমরা নবীর মর্যাদা বেশি, ঠিক কিনা বলেন? আমার বাপ ওই কাব ইবনে আশরাফ মক্কায় সুদের ব্যবসা করে চিন্তা করে কাফেররা আমার কাছে একটা প্রস্তাব দিছে, মর্যাদা কার বেশি? আমি তো তৌরাতে দেখেছি মর্যাদা নবীর বেশি, ইনজিলের মধ্যে দেখেছি মর্যাদা নবীজির বেশি। কিন্তু না না, যদি তাদের মর্যাদা দেই না, সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসায় টাটা পড়বে, ব্যবসায় টাটা। সুতরাং কাব ইবনে আশরাফ ডাক দেয়া বলে, না না, যেহেতু তোমরা বাইতুল্লাহর মেহমানের খেদমত করো, তোমরার মর্যাদা বেশি। এই কথাটা যখন কাফেরদেরকে জানায় দিল, মক্কার কাফেররা আনন্দিত হইয়া লাফালাফি শুরু করলো। আল্লাহ নবীর কানের মধ্যে যখন আওয়াজ পৌঁছে গেল, কাফের মুশরিকেরা তারা এত আনন্দিত হয়ে গেছে, আল্লাহ নবীর মর্যাদার চাইতে তাদের মর্যাদা নাকি বেশি। বড় একজন আলেম বলেছে, তৌরাতের আলেম, ইনজিলের আলেম বলেছে, আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ নবী তো চিন্তিত হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার বন্ধুর চেহারা মলিন দেখা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল যাও, দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের একটা ছোট্ট সূরা দিলাম, তার নাম হলো কাউসার। আমার বন্ধুর উপরে কাউসার নাজিল করে দিয়া আমি আল্লাহ জানায় দিলাম, ওই কাব ইবনে আশরাফ আমার বন্ধুর মর্যাদারে যদি ক্ষুণ্ণ করতে চায়, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে আমার বন্ধুর মর্যাদারে বাড়াইয়া দিলাম। আল্লাহ বলেন, আমি কাউসার দিয়ে আমার বন্ধুর মর্যাদারে বাড়াইয়া দিলাম। আমার ভাইরা, তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, মর্যাদা কার বেশি? আমরা নবীর বেশি, ঠিক কিনা বলেন? তাম নবীদেরকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, সমস্ত মর্যাদার চাইতে আল্লাহ আমার নবীকে এত বেশি মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ বলেন কাউসার দিলাম, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, অজস্র নিয়ামত দিলাম, অজস্র কল্যাণ দিলাম, কেন আপনি চিন্তা করবেন? কাফের মুশরিকরা আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, আমি আল্লাহ আমি কাউসার দিয়ে আমার বন্ধুর মর্যাদারে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে একটা শান নুজুল, কয়টা শান নুজুল? একটা শান নুজুল। আমার ভাইরা, এখন আল্লাহর নবীর মর্যাদা কি পরিমাণ বেশি একটা উদাহরণ দিলে বুঝবেন। সিরাতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্নবী রহমাতুল্লাহি আলাইহি
তার সিরতে মোস্তফা নবীজির জীবনী উপরে যখন রচনা করেছেন, এই সিরতে মোস্তফার মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবী নবী হওয়ার পরে শুধু মর্যাদাশালী না, আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর। আল্লাহর নবী চাচা আবু তালেবকে ডাক দিয়া বলেন, চাচা আবু তালেব, আপনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যান, আমি বাতিজাকে আপনি সিরিয়ায় নিয়ে যেতে হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা, বাবা দুনিয়ায় নাই, আমি চাচা এখনো জিন্দা আছি, আমি যখন সিরিয়ায় যাব তোমাকে নিয়ে যাব। বছরে একদিন চাচা আবু তালেব ঘোষণা দিলেন, বাতিজা, আগামীকাল সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিব। মক্কা থেকে সিরিয়া হইল বহুদূর, বহুদূর, কয়েক দেশ পাড়ি দিতে হয়, জর্দান, লেবানন, মিশর, এই দেশগুলো পাড়ি দেওয়ার পরে হইল সিরিয়া। আমার ভাইরা, এখানে যাইতে হলে কয়েকদিন, কয়েক রাত্রি লাগে, এজন্য বিশ্রাম নিতে হয়। চাচা আবু তালেব কোথায় বিশ্রাম নেবেন? যেখানে সেখানে বিশ্রাম নেওয়া যায় না, এই আরবের ডাকাতেরা ধরে নিয়ে যায়, মাল লুণ্ঠন করে, শুধু না বাচ্চাও লুণ্ঠন করে নিয়ে যায়। এজন্য কোথায় বিশ্রাম নিব? এক নির্ধারিত জায়গা আছে, এখানে একটা বড় গাছ আছে, আর গাছের নিচে একটা গির্জা আছে, ওই গির্জার ভিতরে পাদ্রী ধ্যানমগ্ন থাকে। চাচা আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে তাবুর কাছে, গাছের নিচে, এই গির্জার কাছে, গাছের নিচে একটা তাবু ফিট করলেন। তাবু যেমনি ফিট করে দিলেন, গির্জার ভিতর থেকে পাদ্রী বের হইয়া গেল। আল্লাহর নবীর তাবুর ভিতরে যখন মাথা ঢুকায়, আল্লাহর নবীর তাবুর ভিতরে মাথা ঢুকাইয়া আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া ডাক দে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনার পিতার নাম কি? বলে, আব্দুল্লাহ। যেমনি বলেছেন আব্দুল্লাহ, এমনিতে ওই পাদ্রী ডাক দেয়া বলো, ও বাবা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে কে এসেছে? বলে, আমার সাথে চাচা আবু তালেব এসেছে। চাচা কোথায়? এই তো সামনে বসা। পাদ্রী ডাক দেয়া বলে, এ চাচা আবু তালেব, আপনার বাতিজাকে দয়া করে আপনি মক্কায় নিয়ে যান, আপনি সিরিয়ায় যাবেন না, আপনি সিরিয়ায় যাবেন না, আমি আপনার কাছে অনুরোধ করলাম। চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, এ পাদ্রী, আমার বাতিজাকে আমি সিরিয়ায় নিয়ে যাব না কেন? আমার বাতিজা কোনো অন্যায় করেছে? পাদ্রী ডাক দিয়ে বলেন, না না, আপনার বাতিজা অন্যায় করা দূরের কথা, আপনার বাতিজা আখেরি নবী হবে। বয়স কত বছর? 12 বছর বয়সের দিকে তাকাইয়া পাদ্রী ডাক দেয়া বলে, চাচা আবু তালেব, আপনার বাতিজা আখিরি নবী হবে। সুতরাং আখিরি নবীকে দেখলে অনেক বিজ্ঞ লোক চিনে ফেলবে, আর তাদের অন্তরে দুশ্মনী লেগে যাবে, যেখানে পাইবে সেখানে হত্যা করার জন্য চেষ্টা করবে। আপনার কাছে অনুরোধ করলাম, আপনি তাড়াতাড়ি মক্কায় নিয়ে যান। চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বেশ ভালো কথা, আমি মক্কায় নিয়ে যাব, তবে আপনার কাছে আমার 2টা প্রশ্নের জবাব চাই। 2টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, বাতিজাকে নিয়ে আমি মক্কায় চলে যাব। আল্লাহর নবীর এই কথাটা চাচা আবু তালেব যখন বলেছেন, পাদ্রী ডাক দিয়া বলে, হ্যাঁ, আমি আপনার 2টা প্রশ্নের জবাব দিব। বলেন কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, এ পাদ্রী, দীর্ঘদিন থেকে আমি এলাকায় গিয়া সিরিয়ায় চলে যাই, একটা দিন তোমাকে গির্জার ভিতর থেকে বের হতে দেখি না, আজকে তুমি কেন বের হলে? 2 নম্বর প্রশ্ন হলো, আমার বাতিজাকে আখির নবী হিসেবে চিনলে কেমন করে? আমার চেহারা তো সুন্দর, আমাকেও নবী বলতে পারো, আমার 12 বছরের বাচ্চাকে তুমি কিভাবে চিনলে উনি নবী হবে? এমনিতে পাদ্রী ডাক দিয়া বলে, চাচা আবু তালেব, আমি যখন ওই গির্জার ভিতরে ধ্যানমগ্ন ছিলাম, অন্তর চক্ষু দিয়া তাকায় দেখি গো, তুমি ওই কাফেলার লোকের নিয়া ওই গাছের নিচে যখন তাবু ফিট করেছো, এমনিতে আমি তাকায় দেখি গাছের ডালগুলো নিচু হইয়া অভিবাদন জানায়। আমি তো রাতের মধ্যে দেখেছি, ইনজিলের মধ্যে দেখেছি, নবী ছাড়া কখনো কোনো প্রাণী সম্মান জানায় না। চাচা আবু তালেব, এতে আমার মনে হলো আপনার ওই কাফেলার মধ্যে একজন নবী আছে, ওই নবী দেখার জন্য আমি আপনার কাফেলার ভিতরে যখন মাথা ঢুকাইলাম, আপনার বাতিজার দিকে একটা নজর তাকাই গো, আর তাওরাতের মধ্যে আমি একটা নজর তাকাই, আপনার বাতিজার দিকে একটা নজর তাকাই, আর আল্লাহ তো আখেরি নবীর বিবরণ ইনজিলে যেভাবে দিছে সেদিকে তাকাই। আমি তাওরাতের মধ্যে তাকাইয়া দেখি, ইনজিলের মধ্যে তাকাইয়া দেখি, আল্লাহ আখেরি নবীর যত বিবরণ তাওরাত ইনজিলের মধ্যে তুলে ধরেছে, সব বিবরণ 12 বছরের বাচ্চার মধ্যে মিলে গেছে।
तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, বা মোহাম্মদ কাইবুদ নিসবতুনা। আল্লাহ নবীকে আল্লাহ তো সম্মানী বানায় দিল। আমার ভাইরা, তাহলে দেখেন তাওরাতের মধ্যে নবীর মর্যাদা আছে না নাই? ইনজিলের মধ্যে কেমন আছে দেখেন। এক ইহুদি তাওরাত অধ্যয়ন করতেছে, অসুবিধা নেই আপনাদের বাবা, নড়াচড়া করি না। তাওরাতের মধ্যে অধ্যয়ন করতেছে ইহুদি, তাওরাতে অধ্যয়ন করতে তাকায় দেখে তাওরাতের ভাষায় নবীর নাম 3 জায়গায়। কত জায়গায়? যেমনে দেখছে মাথা খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার তাওরাতের ভিতরে কিভাবে ঢুকলো? না না, আমি দেখেছি ভালো যাতে তাওরাতের মধ্যে আর কেউ নাম না পায়, এজন্য নামগুলা ছিঁড়ে দেই। একটা কাশি দিয়ে তাওরাতের 3 জায়গা থেকে আল্লাহর নবীর নাম ছিঁড়ে দিয়েছে। ওই ইহুদি পরের দিন তাওরাত অধ্যয়ন করতেছে, অধ্যয়ন করে তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর নাম 6 জায়গায় হয়ে গেছে। কত জায়গায় গেছে? 6 জায়গায়। একটা চিল্লালে 3টা বাড়াই দেয়। আল্লাহর নবীর নাম যখন 6 জায়গায় দেখেছে, ইহুদি মাথা খারাপ হইয়া চিন্তা করে, রে গতদিন দেখলাম 3 জায়গায়, এখন দেখি 6 জায়গায়, মনে হয় ভালো করে দেখি না আর নাম আছে নাকি। না না, আর তো নাম পাওয়া যায় না। 6 জায়গা থেকে নবীর নাম ছিঁড়ে দিয়েছে। পরের দিন তাওরাত অধ্যয়ন করে তাকায় দেখে আল্লাহর নবীর নাম 9 জায়গায় হয়ে গেছে। কত জায়গায় হয়েছে? বাড়ছে না কমছে? ইহুদি মাথা খারাপ, ওই আল্লাহ রে, বিষয়টা বুঝলাম না, ওই নামগুলা কেন বাড়লো রে? দেখি শেষ মতো আজকে শেষ চেষ্টা দিকে আর নাম বাড়েনি। ওই ইহুদি তাওরাতের 9 জায়গা থেকে আল্লাহর নবীর নাম কেটে দিল। আর চিন্তা করলো মনে হয় আর পাওয়া যাবে না। কিন্তু পরের দিন যখন তাওরাত অধ্যয়ন করতে লাগলো, এমনিতে তাকায় দেখে আল্লাহর নবীর নাম 12 জায়গায় হইয়া 12টা বাজাইয়া দিল। কত জায়গা হয়েছে? 12 জায়গায়। যেমনে 12 জায়গায় দেখছে হয় আর ছিড়ব না, কারণ একটা ছিঁড়লে 3টা বাড়ে, তাহলে ছিঁড়িয়ে তো কোনো লাভ নাই। আর ছিড়ব না, যাই একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আল্লাহর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাতের 3 জায়গায় ছিঁড়ে দিলাম, 6 জায়গায় হয়ে গেল, 6 জায়গায় ছিঁড়ে দিলাম, 9 জায়গায় হয়ে গেল, 9 জায়গায় ছিঁড়ে দিলাম, এখন 12 জায়গায় হয়ে গেল, বিষয় কি? ওই আলেম ডাক দিয়া বলে, ওরে নির্বুধ কুতাকার, তুমি কার নামের সাথে বেয়াদবি করো টের পাও না? আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যদি কেউ বেয়াদবি করে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। সুতরাং তুমি প্রতিদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিঁড়তে থাকো, আল্লাহ প্রতিদিন নামগুলা বাড়াইয়া দিতে থাকবে। বাড়তে বাড়তে এমন অবস্থা হবে পুরো তাওরাতের মধ্যে নবীজির নাম ছাড়া একটা অক্ষরও খালি থাকবে না। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন নবীর মর্যাদা কম না বেশি? তাহলে কাব ইবনে আশরাফ বলেন আল্লাহ নবীর মর্যাদা নাই, তোমাদের মর্যাদা বেশি। আল্লাহ বলেন না নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়া আপনার মর্যাদারে আমি আল্লাহ বাড়ায় দিলাম। 1 নম্বর শানে নুজুল, 3টা বলা যাবে না। 2 নম্বর শানে নুজুল হলো আল্লাহ নবীর যত ছেলে সন্তান ছিলেন প্রত্যেক ছেলে সন্তানরা আল্লাহ উঠাইয়া নিলেন। এমনকি হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা এত বড় ইন্তেকাল করেছেন, এত বড় ইন্তেকাল করেছেন, তিনি গুড়ায় আরোহণ করতে পারেন। এমনি অবস্থায় ইন্তেকালের পরে আল্লাহর নবী ছেলে বেদনায় ব্যথিত হইয়া চোখ থেকে দর দর করে পানি পড়ে। এদিকে কাফেরদের মধ্যে একটা মুনাফিক কাফের আস ইবনে ওয়াইলকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান দুনিয়ায় নাই। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে এই পৃথিবীতে আর তার নাম গন্ধ থাকবে না, আল্লাহর নবীর কোনো অস্তিত্ব থাকবে না। আমার নবী এমনিতে ছেলেহারা বেদনায় ব্যথিত, অন্যদিকে কাফেরদের কটাক্ষপূর্ণ কথা শুনে আল্লাহর নবী আরো ব্যথিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, আমার নবীর সন্তানগুলো আমি আল্লাহ উঠে নিয়েছি, তার কারণ আছে, কিন্তু আমি আল্লাহ যদি আমার নবীর সন্তানগুলো উঠে নেই, তথাপি আমি আল্লাহ আমার বন্ধুকে কাউসার নামক নিয়ামত দান করলাম। এই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন
ইন্না আতাইনাকাল কাউসার। আর দুইটা বললাম, তিনটা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন কাউসার দিলাম। ওগো নবীজি, এই কাউসার দিয়ে কি নিয়ামত দিলাম? কাউসার শব্দের একটা অর্থ হলো আল খাইরুল কাসির। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে খাইরে কাসির দিলাম। খাইরে কাসির হলো আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিলাম যাই পৃথিবীতে কোনো নবীকে আমি আল্লাহ দান করি নাই। শুধু পৃথিবীতে লাগো, আমি আল্লাহ এমন নিয়ামত পরকালেও কোনো নবীকে দান করব না। সুবহানাল্লাহ। শুধু আপনাকে নিয়ামত দান করলাম আমার ভাইরা। তাহলে আসুন, আল্লাহ কাউসার দিয়া নবীকে কি পরিমাণ নিয়ামত দান করলো আমার ভাইরা। কাউসার শব্দের একটা ব্যাখ্যা করেছেন তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উল্লেখ করেন, আল্লাহ নবীকে কাউসার দিয়া নিয়ামত দিয়েছেন। কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তিনি উল্লেখ করতে করতে 40টা নিয়ামতের কথা বলেছেন। কতটা? 40টা নিয়ামতের কথা বলেছেন। ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে অজস্র নিয়ামত দিলাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি অজস্র নিয়ামতের মধ্যে থেকে 40টা নিয়ামত তুলে ধরেছেন। 1 নম্বর নিয়ামত হলো ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে রূপ দান করলাম, প্রভাব দান করলাম। কি দান করলাম? প্রভাব বুঝেননি? প্রভাব বুঝবা, একটু উদাহরণ না দিলে আপনারা প্রভাব বুঝতা না। দুই ব্যক্তি ঝগড়া লাগাইছে। কি লাগাইছে? ঝগড়া লাগাইয়া কয় সিনস নিয়ে আমারে থানার ওসিদি যে সময় ডান্ডা দিব তখন আমারে চিনবে। গেছে ভদ্রলোক থানায়, থানায় গিয়ে কয় ওসি সাহেব, আমি বর্তমান সরকার দলের লোক, লিডার হয়েছে। যেমনি লিডার হয়েছে, ওসি সাহেব কয় ঠিক আছে আপনি বসেন। কি দরকার ভাই? একটু চা খান, বিস্কুট এনে দেই। কর্মচারী বিস্কুট দিয়ে চা দে, আমাদের মেহমান। চা বিস্কুট দিছে, দেওয়ার পরে কয় ওসি সাহেব, একটা মামলা ডায়েরি করার চেষ্টা করতেছি, আমার অমুক গ্রামের লোকের সাথে আমার ঝগড়া, মামলাটা ডায়েরি করেন। ওসি সাহেব চিন্তা করেন, হে হইল এই গ্রামের লিডার, অন্য গ্রামের লিডার যদি আরও বড় হয় তাহলে ওসি সাহেবের বাস ঢুকবো, ঠিকই না বলে? তাহলে লিডার যদি উনি বড় হয়ে যায় তাহলে অসুবিধা। তাহলে অপেক্ষা করি। চা খাইতেছে, আধা ঘন্টা গেছে, ভদ্রলোকে চিন্তা করে যে এখন আমার মামলা নিতেছে না, তাহলে উপজেলা চেয়ারম্যান সাহেবরে ফোন দিছে ভদ্রলোক উপজেলা চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমি অমুক, আমি থানায় আসি, ওসি সাহেব আমার মামলা নিতেছে না, আপনি একটা টেলিফোন করেন। উপজেলা চেয়ারম্যান সাহেব যেমন টেলিফোন করছেন, টেলিফোন করার পর ওসি সাহেব বলে হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিতেছি। অবস্থা বুঝে ব্যবস্থা নিতেছি। উপজেলা চেয়ারম্যান সাহেব ঠান্ডা গেছে আরও আধা ঘন্টা, এখনো মামলা হয় নাই। চিন্তা করতেছে মনে হয় মামলা নিবে না। দেই এমপি সাহেবরে ফোন। কারে ফোন? ভদ্রলোকের দিছে এমপি সাহেবরে ফোন। এমপি সাহেবরে ফোন দিয়ালে বলে এমপি সাহেব আমি থানার ওসি সাহেবের রুমে, কিন্তু মামলা নে না। এমপি সাহেব কয় কোনো অসুবিধা নেই, আমি এখন টেলিফোন করতেছি। এমপি সাহেব দিছেন এসপি সাহেবকে ফোন। কারে ফোন? এসপি সাহেব, ওসির বাবা যিনি। এসপি সাহেবকে যখন ফোন দিছেন, এসপি সাহেব ফোন ধরছেন, কে স্যার? বলে আমি অমুক উপজেলার, আমি অমুক আসনের এমপি। যেমনে কইছে এমপি, এসপি সাহেব বলেন স্যার বলেন আপনার কি করব বলেন স্যার। বলে আপনি অমুক উপজেলার ওসি সাহেবকে বলে দেন আমার একটা লোক বসে আছে মামলাটা করার, ডায়েরি করার জন্য আর এখন অ্যাকশনে যাওয়ার জন্য। যেমনি এসপি সাহেব শুনছে কয় স্যার অসুবিধা নেই, এখনই আমি অ্যাকশনে পাঠাইতেছি, অ্যাকশনে পাঠাইতেছি। যেমনি এসপি সাহেব ফোন রাখছেন, দিছেন ওসি সাহেব। ওসি সাহেব জি জি স্যার। বলে আমি সিলেটের এসপি বলতেছি, তো মৌলভীবাজারের এসপি সাহেব বলতেছি, আপনি একটা কাজ করেন। বলি কি কাজ? বলে একটা লোক আপনার সামনে বসা আছে। বলে হ্যাঁ। বলে আমার এমপি সাহেব ফোন দিয়েছেন, ডায়েরি মামলা তাড়াতাড়ি ডায়েরি করে এখনই অ্যাকশনে যান। ওসি সাহেব কয় স্যার আমি এই মুহূর্তে অ্যাকশনে যাইতেছি, অ্যাকশনে যাইতেছি। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন, যে লোকটা গেছে তার পাওয়ার কম না বেশি? বেশি আছে, কারণ চা দিছে, আমারে গেলে তো চাও দিত না, ঠিক কিনা বলেন? তাহলে লিডারের কিছু পাওয়ার আছে, উপজেলা চেয়ারম্যান সাহেবের পাওয়ার আছে, বলছেন স্যার অবস্থা বুঝে ব্যবস্থা নিতেছি, পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? আর এমপি সাহেবের ফোনের উপরে পাওয়ার বাতাস হয়ে গেছে, কিন্তু দেখছেন নি? তাড়াতাড়ি অ্যাকশন, তাড়াতাড়ি অ্যাকশন। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, যেই লোকটা মামলার জন্য গেছে উনি মানুষ, আর যিনি উপজেলা চেয়ারম্যান সাহেব উনিও মানুষ, এমপি সাহেব মনে হয় ফিরিস্তা। তাহলে তিনজনের পাওয়ার তিন ধরনের, ঠিক কিনা বলেন? এই পাওয়ার, এটা হইল প্রভাব, এটা হইল এমপি সাহেবের প্রভাব। এজন্য আল্লাহ বলেন হ্যাঁ নবী
तमाम নবীদেরকে আমি আল্লাহ যত প্রভাব দান করেছি, আমি আল্লাহ तमाम নবীদের মধ্য থেকে আপনাকে একা এত বেশি প্রভাব দান করেছি। সুবহানাল্লাহ। কি পর্যন্ত প্রভাব দান করলাম? সাময়িলি তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহর রাসূল যেখানে বসা থাকেন এর থেকে স্কয়ার মাইল 1 মাসের এরিয়া, ডানে গেলে 1 মাস, সামনে গেলে 1 মাস, পিছনে গেলে 1 মাস, 1 মাস এরিয়ার ভিতরে যত বড় কাফের, যত বড় বাহাদুর এরিয়ার ভিতরে ঢুকে না কেন, আল্লাহর নবীর প্রভাবে তার বুকের মধ্যে কাঁপা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীরে আল্লাহ বলেন আমি আল্লাহ কাউসার দিলাম, মানে প্রভাব দিলাম। কি পরিমাণ প্রভাব দিয়েছেন উদাহরণ দিলে বুঝবেন, অসুবিধা অন্য তো চলতো বয়ান। আমার বাইরে উদাহরণ দিলে বুঝবেন। আমার এলাকায় একটা বাজার আছে, মাছওয়ালা বাজার হয়ে গেছে। মাছ নিয়ে চৌধুরী সাহেব হয় মাছের দাম কত? হয় 500। বলে আমার জন্য কম না, হয় 50 কমায় দিন। প্যাকেটে ঢুকাইছে, প্যাকেটও এটা ঢুকাইছে মাছ প্যাকেটে ঢুকাইয়া চৌধুরী সাহেব মাছ নিয়ে যাইতেছে। মাছওয়ালা কয় চৌধুরী সাহেব টাকা দেন। কয় যাওয়ার সময় দেখা করিস। কোন সময়? যাওয়ার সময়। সারাদিন মাছ বিক্রি করছে, গেছে বাড়ি তার চৌধুরী সাহেবের কাছে গিয়া কয় চৌধুরী সাহেব টাকা দেন। কয় আজকে টাকা বিল টিল ভাই না, আগামীকাল দেখা করিস। আগামীকাল। পরের দিন গেছে মাছ লইয়া, কয় চৌধুরী সাহেব টাকা দিবেন না। এই বারবার খুঁজতেছ, তোর লজ্জা লাগে না? আচ্ছা মনে করেন লজ্জা খার লাগা উচিত আছে, যে টেকা দে না তার উচিত আছে, কিন্তু কয় তোর লজ্জা লাগে না। এই কথা দিয়ে বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আর টেকা পাবে না। ঠিক কিনা বলেন? এমন মানুষ আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। এই স্বভাব যার আছে, এই স্বভাব মনে করবেন আবু জেলের আছে। কার আছে? আবু জেলের। কিভাবে আবু জেলের আছে উপমাটা দেওয়ার জন্য বললাম। আবু জেল কেউদের কাছ থেকে টাকা নিছে, কিন্তু টাকা বড় অঙ্কের টাকা, টাকাগুলা দিতে চায় না। তখন ওই ইহুদি চিন্তা করে কিভাবে টাকা উদ্ধার করা যায়। চিন্তা করে করে পিছনে ঘুরতে ঘুরতে টাকা নিতে পারে না, আবু জেহেল টাকা দেয় না। তখন চিন্তা করলো একটা নালিশ দিয়ে দেয়। কার কাছে নালিশ দিব? বলে আবু জেহেলের কাছে থাকে উতবা এবং সাহেবা। উতবা সাহেবা গিয়া কই উতবার সাহেবা আমি একটা নালিশ দেওয়ার জন্য এসেছি। কি নালিশ রে বাবা? বলে আবু জেহেল বসের কাছে টাকা পাইতাম, টাকাগুলা তিনি দেন না। আপনি যদি একটু সাহায্য করেন, আপনারা একটু সাহায্য করে টাকাগুলা দিয়ে দেন। উতবা সাহেবা চিন্তা করে বসের কাছ থেকে টাকা নেওয়া দূরের কথা, লাথি খাওয়া সহজ। লাত খাওয়া আমার পক্ষে টাকা উদ্ধার করা সম্ভব না। ইহুদি টাকা যদি উদ্ধার করতে চাও, তাহলে এই জগতে একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চাইলে টাকাগুলা উদ্ধার করে দিতে পারেন। ইহুদি চিন্তা করে করে একটা সুযোগ পাইছি। ওই উতবা সাহেব যে কইছে আল্লাহর নবীর কাছে গেলে টাকা উদ্ধার করে দিবে, তাদের উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য কি বলি? উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হলো দুইটা। উদ্দেশ্য কটা? বলে আল্লাহর নবীর কাছে টাকা পাওয়ার জন্য যখন যাবে, তিনি রাহমাতুল আলামিন আবু জেহেলের কাছে যাবে। আর আবু জেহেল দমক দিয়া যখন বিদায় দিবে, আমরার খুশি লাগবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হইছে। নাউজুবিল্লাহ। এদিক দিয়া ফায়দা না ক্ষতি? ফায়দা হইব না ক্ষতি হইব? কাফিরর ফায়দা হইব। তাহলে একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়া দেন, আবু জেহেল যদি টাকা দিয়া দেন, এত আমরার ক্ষতি না। আমরা বলবো আবু জেহেল ক্ষমতার বাহাদুরি আমরার কাছে দেখাও। আব্দুল্লাহর ছেলের কাছে কি ক্ষমতার বাহাদুরি চলে না? সুবহানাল্লাহ। তাহলে লাভ কয়টা? লাভ কয়টা? 2টা। আমি সাধারণত বলে থাকি, এক বৌদ্ধর ঘরে সাপ ঢুকছে। কিতা ঢুকছে? সাপ চিনেন নি আপনারা? সাপ ঢুকছে। যেমনে বৌদ্ধে সাপ দেখছে, হে চিল্লানি শুরু করছে, হরে কৃষ্ণ হইয়া যেমনে শিখ দিছে। আর বউ দৌড়ে কই কি হয়েছে বলে তাকায় দেখ সাপ। বউয়ে যেমনি উকি দিয়ে দেখছে ফালঙ্ক নিচে সাপ, কয় হরিব বল হইয়া দিছে চিল্লানি। যেমনে চিল্লানি দিছে, চিল্লানি বাড়ছে না কমছে? বাড়ছে। যেমনে বাড়ছে চিল্লানি, তখন এক মুসলমান নিকট দিয়া যাইতেছে, কয় রে বিষয় কি? আজকে দেখি বৌদ্ধ চিল্লায়, সম্মানী মানুষ কেন চিল্লায়? দৌড়ে গেছে, গিয়া কয় ভাই আপনি কেন চিল্লান? বলে এই তো সাপ ঢুকছে। এটা ঢুকছে কোথায়? ঢুকছে যেমনি ফালঙ্কর নিচে উকি দিছে, উকি দিয়া দেখার লাগে দুলা সাপ। দুলা চিনেননি? দুলা আমরা সিলেটে বলে দুলা, আপনারা মৌলভীবাজারে কি বুড়া বলে নাকি?
কি বলেন? দুড়া। বিষ নাই আলে ফুটফুট করে, বিষ নাই। যেমনি মুসলমানের দুড়া দেখছে, কই বৌদ্ধ আপনি একটা সিয়া দেন, এক ডান্ডায় দুড়া ঠান্ডা, এক ডান্ডায় দুড়া ঠান্ডা। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, বাপুরাম সাপুরের কবিতা, আপনারা মনে আছে? বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যাব, যে সাপের নখ নেই শিং নেই, মারে না কো ফুসফাস, করে না কো ডুসটাস, ছেড়ে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। মুসলমানে কয় ও বৌদ্ধ একটা সিয়া দিয়ে এক ডান্ডা দিলে দুটো ঠান্ডা, ঠিক না? লইছে সিয়া, সিয়া চিনেননি? সিয়া দিয়া যেমনে ডান্ডা দিছে দুটা ঠান্ডা, যেমনি হয়েছে দুলা ঠান্ডা। আপনার বৌদ্ধর বউ কই হায় রে বৌদ্ধ, এত সাহসের বিষ নাই, একটা সাপ মারারও সাহস তোমার নাই। বৌদ্ধ কয় যা, এতে ফায়দা দুইটা। ফায়দা কটা? ফায়দা দুইটা। বউ কয় কি ফায়দা? কয় পরে বলবো, পরে বলবো, যা। এখন গেছে মুসলমান চলে গেছে। বৌদ্ধর বইয়া কয় সাপ মারতে পারো না, সাহস নাই। কয় ফায়দা দুইটা জানোস না? বলে কি ফায়দা? বলে সাপ দুশ্মন, মুসলমানও দুশ্মন। সাপরে যদি মুসলমানে খাবার দে, সাপরে ডান্ডা দে, তাহলে সাপ দুশ্মন মরছে, এতে আমার লাভ। আর সাপে যদি মুসলমানরে খাবার দে, আরেক দুশ্মন মরছে, এত লাভ। লাভ কটা? উৎপা সাহেব লাভ হলো দুইটা, ওই টাকা পাইলেও লাভ, না পাইলেও লাভ। এউদি গেছে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেলের কাছে টাকা পাইতাম, টাকাগুলা দেলা। আল্লাহর নবী গো, আপনি চাইলে টাকাগুলা উদ্ধার করে দিবেন। আল্লাহর নবীর দয়া লাগে, চলো তুমি কি সত্যিকারের পানেওয়ালা? হা, তাহলে চলো। আল্লাহর নবী যখন আবু জেলের বাড়ির দিকে রওনা দিয়েছেন, দূর থেকে আবু জেল যখন নবীজির চেহারা দেখেছে, ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহর নবী নিকটে গেছেন, আল্লাহর রাসূল বলেন আবু জাহেল ওই লোকটা কি টাকা পানেওয়ালা? কয় হা। হা কইতে বোঝা যায় ভিতরে জাতা হয়ে গেছে, ঠিক না? আল্লাহর নবী বলেন এখন কি টাকা দেওয়া যায়? বলে হ্যাঁ এখন দিতেছি। এমনিতে সে টাকাগুলা দিয়া আল্লাহর নবীকে বিদায় করে দিয়েছে। উৎপা সাহেব ডাক দেয়া বলে, এ আবু জাহেল বস, আজকে বুঝলাম আপনার কোনো পাওয়ার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানেওয়ালা নিয়ে এসে গেল, আপনি তাড়াতাড়ি আপনি টাকা দিয়া বিদায় দিয়ে দিলেন। হযরত আল্লাহর রসুলকে যখন বিদায় দিয়ে দিল, আবু জাহেল ডাক দেয়া বলে, উৎপা সাহেব রে, দূর থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছি, অন্তরের মধ্যে কাঁপা শুরু হয়েছে। যখন নিকটে এসে গেছে, আমি পাগড়ির দিকে তাকায় দেখি সবুজ পাগড়ির মধ্যে বিষধর সাপ দাঁড়ায় আছে। টাকা দিতে যদি দেরি করি, কামড় দিতে দেরি করবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হে যে সাপ দেখছে আসলে সাপ নাই, কি জানোর ভয়। কি তার ভয়? জানোর বই ঢুকলে অনেক সময় মানুষ আজালা বিজালা দেখে। দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক ব্যক্তি রওনা দিয়েছে হাওর অঞ্চল, যাওয়ার সময় যেমন রওনা দিয়েছে, কই রে যদি জিনে ভাই, তে ভাই জিনে ভাই, জিনে ভাই যেমনি কইছে ভিতরে এক ডর ঢুকছে। এরপরে কয় না বাড়ির যাইতে হয়, বাড়ি একা যাওয়া লাগবে। লাঠি লইছে আর লাইট লইয়া রওনা দিছে। বাজারের নিচে গেছে, উপরে সিল বসেছে বাঁশের আগায়। কিতা বইছে? যেমনে সিল বইছে বাঁশের আগা, নিচে নামছে, কয় আইছে আইসে কইয়া যেমনে দৌড় দিয়েছে, এক দৌড়ে গিয়ে বাড়িতে উঠে দুয়ারে তারপর দেখো বউ দুয়ার কুল আইছে। বউ কয় কিতা আইছে? বলে আইছে কিছু আইছে নি, আইছে নি কি আইছে? জানোর ডর আইছে, আর কিছু নাই, শুধু জানোর। ঠিক তেমনি মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আবু জাহেলের ভিতরে যে কম্পন শুরু হয়ে গেছে, এমনিতে পাগড়ির দিকে তাকাইছে, নীল নীল সাপ দেখে ফেলেছে। বাবারে টাকা দিয়ে বিদায় যদি না দিই, বিষধর সাপ কামড় দিয়ে দিবে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ও গো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে রূপ দান করলাম, প্রভাব দান করলাম। এমন প্রভাব কোন নবীকে আমি আল্লাহ দেই না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন প্রভাব, একটা বার তাই তাকাইলে দ্বিতীয়বার তাকানোর কোনো সাহস মিলে না। সুবহানাল্লাহ। আমরাও দেখেছি, যেই স্যাররে বেশি ভয় ভাই ক্লাসের মধ্যে, স্যারের চেহারা ভাই চাই না থলে দিছাই, খেনে বলে ডর লাগে। যেই স্যাররে ডরাই না, গোল্লা থাকলেও চাই, ঠিক কিনা বলেন? স্যার মারলে মারি দিন, ঠিক কিনা বলেন? আর যেই স্যাররে ভয় পাই, এই স্যারে ক্লাসে ঢুকার পরে আমরা নিচে দিকে
কাকুরি জি স্যার এখানে বলে অন্তরের ডর আছে, প্রভাব আছে। আল্লাহ বলেন নবী গো ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ কাউসার দিলাম মানে প্রভাব দিলাম। এক নম্বর নিয়ামতের কথা বললাম, এই নিয়ামতের আর ব্যাখ্যা দিলে রাত 2টা হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। তাফসীর কাকে বলে একটু বুঝে যান, তাফসীর কিভাবে করতে হয় একটু শুনেন। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। 2 নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ আপনাকে কসরতে উম্মত, বেশি উম্মত দিলাম। আসিফ নোয়েল বলেছে আপনার সন্তানরা বাঁচবে না, আমি আল্লাহ এই পৃথিবীতে এমন উম্মত দিলাম, এই উম্মতরা সংখ্যা এত বেশি, অন্তরে তাদের ভালোবাসাও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত কে পরিমাণ, আমার ভাইরা আল্লাহর নবীকে আল্লাহ কি পরিমাণ উম্মত দিল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলেন, আমার সাহাবায়ে কেরাম গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে তাকায় দেখি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী এবং রাসূল উম্মত মিলে আমি নবীর সাথে সাক্ষাতে হাজির। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী এবং রাসূল উম্মত নিয়ে নবীর সাথে মুলাকাতে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি তাকায় দেখি কোন পয়গম্বর 40,000 উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাতে হাজির। কত হাজার? আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে আমি তাকায় দেখি কোন পয়গম্বর 10,000 উম্মত নিয়ে আমার সাথে হাজির, কোন পয়গম্বর 4,000 উম্মত নিয়ে হাজির, কোন পয়গম্বর 3 জন উম্মত নিয়ে হাজির, কোন পয়গম্বর নাই উম্মতি নাই, উম্মত নাই। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে হঠাৎ আমি তাকায় দেখলাম কোন একজন পয়গম্বর এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতের জন্য আসতেছেন। আল্লাহর রাসূল বলেন যাদের পায়ের আঘাতে দুলুগুলো আকাশে উড়ে আকাশ অন্ধকার হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে এত বেশি উম্মত দেখে আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ এত বেশি কোন নবীর উম্মত, ওই নবীকে এত বেশি উম্মত নিয়ে আসতেছেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ জানায় দে ওগো নবীজি উনি হচ্ছেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। কত লাখ? আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উম্মতের খবর শুনিয়া 6 লক্ষ উম্মতের খবর যখন শুনেছেন আল্লাহর নবী চিন্তিত হয়ে গেছেন, আল্লাহ এত বেশি উম্মত নিয়া মূসা আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করতেছেন, কাল কিয়ামতের ময়দানে মনে আমার এত বেশি উম্মত হবে না। আল্লাহ আমার এত বেশি উম্মত দিলা না কেন? মূসা আলাইহিস সালাম এত বেশি উম্মত দিলা, আমার কি পরিমাণ উম্মত হবে? আল্লাহর নবী বলেন আমি যখন চিন্তিত হয়ে গেলাম আল্লাহ বলেন নবী গো আপনার মাথাটা ডান দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন আমি মাথাটা ডান দিকে ঘুরালাম, তাকায় দেখি এত মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে ডান দিকের আসমানটা আড়াল হয়ে গেছে। মানুষ কমলা বেশি? আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ আমাকে জানায় দে ওগো নবীজি আপনি বাম দিকে মাথা ঘুরান। আল্লাহর রাসূল বলেন আমি বাম দিকে মাথা ঘুরালাম, তাকায় দেখি এত মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে বাম দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন এই ডানে বামে এত মানুষ দেখলাম, অসংখ্য কোটি কোটি মানুষ দেখলাম, এরা কোন নবীর উম্মত? আল্লাহ ওই এত বেশি উম্মত নিয়ে কোন নবী আসতেছে আমার সাথে মুলাকাতের জন্য? আল্লাহ বলেন নবী গো ওই ডানে বামে যত উম্মত দেখলেন লক্ষ লক্ষ না, কোটি কোটি না, অসংখ্য অগণিত উম্মত, ওই সমস্ত উম্মত হলো আপনি নবীর উম্মত। কমলা বেশি? আলা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর নবীকে আল্লাহ এত বেশি উম্মত দিয়েছেন, উম্মতের সংখ্যা এত বেশি, কাল কিয়ামতের ময়দানে এত বেশি উম্মত হবে আল্লাহ কিয়ামতের ময়দানে অর্ডার দিবেন। তিরমিজির নয়াত আল্লাহ অর্ডার দিবেন, হ্যাঁ নবীগণ আপনারা কাতার সোজা করেন, তামাম
কিয়ামতবাসী কাতারবন্দি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে 120 কাতার হবে, তামাম নবী এবং রাসূল মিলে 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে আল্লাহর রাসূল বলেন 1,24,000, মতান্তরে 2,26,000 নবী এবং উম্মত মিলে মাত্র হবে 40 কাতার। আর আমি আখের নবী, একা হব 80 কাতার উম্মতের নবী। কমলা বেশি, তাহলে কার মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি, অসুবিধা নেই, আপনারা উঠতেছেন না তো? উনি উঠতেছেন ঠিকই ভাই, ফেসাবের যদি জোর হতে উঠতে পারবেন, যাতে জায়গা নষ্ট হইব, ঠিক কিনা বলেন? এছাড়া উঠবেন না তো ইনশাআল্লাহ। কারা কারা উঠতে না দেখি একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, দেখি মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দয়া করে উঠবেন না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত, বেশি উম্মত দিলাম। গেল দুইটা ব্যাখ্যা, কয়টা? দুইটা নিয়ামত। 3 নম্বর আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ জাওয়ামিউল কিলাম দান করলাম। জাওয়ামিউল কিলাম হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন কালাম দিলাম যে কালামের কথা কম কিন্তু অর্থ বেশি, কথা অত্যন্ত কম অর্থ বেশি। তামাম আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ যত আলোচনা করেছি, সমস্ত আলোচনা আপনার কোরআনুল করিমের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিলাম, কাউসার দিলাম, রূপ দান করলাম, কাউসার দিলাম, কসরত উম্মত, বেশি উম্মত দিলাম, কাউসার দিলাম, জাওয়ামিউল কিলাম দান করলাম। গেল কয়টা? ওটা গেছে 40টা। শুনতে রাজি আছুন? রাজি আছুন? তাহলে 3টা বললাম। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। 4 নম্বর হলো আমি আল্লাহ আপনাকে সাহাবীদের একটা জামাত দান করলাম। সুবহানাল্লাহ। কোন নবীকে এমনভাবে সাহাবীদের জামাত দান করি নাই। আমি আল্লাহ কাউসার দিয়ে আপনাকে নিয়ামতের কথা জানাইয়া দিলাম, সাহাবীদের একটা জামাত দিলাম। ওই সাহাবীরা আপনার প্রতি এত ভালোবাসা রাখে, বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, দুনিয়ারে বিসর্জন দিতে পারে, কিন্তু আপনার মহব্বত তারা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে! একটা উপমা দিলে আপনারা বুঝবেন। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বসা, ঠোঁট মোটা, নাক মোটা, আফ্রিকার মানুষের মতো খালা। আফ্রিকার মানুষ দেখছেন? আফ্রিকার মানুষ এত কালা, ঠোঁট মোটা, নাক মোটা, আর চুলগুলো হইল ফিরিঙ্গি মার্কা, ইংলিশ মার্কা চুল, দেখতেও সুন্দর না। আল্লাহর নবীর সামনে সাহাবী বসা। আল্লাহর রাসূল বলেন হ্যাঁ সাদে সালামি, তোমার চেহারা দেখি বড় মলিন, বিয়ে শাদী করো নাই? যেমনে বলেছেন বিয়ে শাদী করো নাই, সাদে সালামি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে শাদী করি নাই, তবে বিয়ে শাদী করার বড় ইচ্ছা। সুবহানাল্লাহ। বিয়ে শাদী আমি করি নাই, বিয়ে শাদী করার ইচ্ছা। আল্লাহর নবী গো, আমাকে চেহারা দেখে কেউ দিতে রাজি হয় না। আল্লাহর নবী, আমার চেহারা কালো, টুটমুটা, যেই পাত্রীর কাছে প্রস্তাব যেই পাত্রী রাজি হয় না। আল্লাহর নবী গো, আমার ইচ্ছা আছে বিয়ে করার, কেউ দিতে রাজি না। আল্লাহর রাসূল বলেন সাদে সালামি, তোমার জানা মতো কোনো পাত্রী আসেনি?